হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাশের সকল স্টুডেন্টদেরকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের থার্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমরা যারা থার্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের থার্ড সেমিস্টারে যে ডিএসসিসি 3 পেপার রয়েছে, এই পেপারে একটু গুরুত্বপূর্ণ 5 মার্কসের অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারে সাজেশন পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করোনি, অবশ্যই কিন্তু যে সাজেশনগুলো ফলো করবে, এবং সাজেশন ধরে ধরে কিন্তু আমি অধিকাংশ প্রশ্নের অ্যান্সারও পোস্ট করে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখে অ্যান্সারগুলো খাতায় কালেক্ট করে নিতে পারো। তোমরা যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে নিত্য নতুন বিভিন্ন আপডেট এবং সাজেশন পোস্ট করে থাকি। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, এই ভিডিওতে আমি তোমাদের যে প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করব, প্রশ্নটি হচ্ছে পল্লব চালুক্য সংঘর্ষের মূল কারণগুলি কী ছিল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি কিন্তু সাজেশনে এই প্রশ্নটি দিয়েছিলাম। এবারে আমি অ্যান্সারটি বলছি, তোমরা অবশ্যই নোট ডাউন করে নেবে। দক্ষিণ ভারতের ইতিহাসে পল্লব এবং চালুক্যদের মধ্যে দীর্ঘস্থায়ী সংঘর্ষ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই দুই শক্তিশালী রাজবংশের মধ্যে প্রায় 2 শতাব্দী ধরে চলা এই সংঘাতের মূলে ছিল একাধিক রাজনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত কারণ। দাক্ষিণাত্য এবং তার উপকূলীয় অঞ্চলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই দুই শক্তির প্রতিদ্বন্দ্বিতা ভারতীয় উপমহাদেশের ইতিহাসের গতিপথকে অনেকাংশে প্রভাবিত করেছিল। পল্লব ও চালুক্য উভয় রাজবংশই নিজেদের সাম্রাজ্যের সীমানা বৃদ্ধি করতে আগ্রহী ছিল। চালুক্যরা দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠা করেছিল এবং নিজেদেরকে সমগ্র দাক্ষিণাত্যের একচ্ছত্র অধিপতি মনে করত। অন্যদিকে পল্লবরা ছিল কাঞ্চিপুরম কেন্দ্রিক একটি শক্তিশালী শক্তি, যারা নিজেদের প্রভাব দক্ষিণ ভারত জুড়ে ছড়িয়ে দিতে চেয়েছিল। উভয়েরই লক্ষ্য ছিল তুঙ্গভদ্রা ও কৃষ্ণা নদীর মধ্যবর্তী উর্বর অঞ্চল, যা রায়চুর দোয়াব নামে পরিচিত। এই অঞ্চলটি ছিল কৃষি ও বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এর নিয়ন্ত্রণ নিয়ে উভয় পক্ষের মধ্যে বারবার যুদ্ধ সংঘটিত হয়েছে। এই ছিল দুটি প্যারা, ঠিক আছে। পরবর্তী প্যারা যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি কেউ ডিএসসিসি 3 এবং ডিএসসিসি 4 পেপারের নোটস পারচেস করতে চাও, তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু স্ক্রিনে আমার নাম্বারটি দিয়ে রেখেছি। সেই নাম্বার যদি আমাকে কল বা মেসেজ করো, তাহলে আমি তো তোমাদের এভাবে পিডিএফ করা, টাইপ করা নোটস তো শেয়ার করে দেবো। তাই তোমরা যারা নোটস পারচেস করতে ইচ্ছুক, আমার সাথে যোগাযোগ করতে পারো। পল্লব ও চালুক্য সংঘাতের অন্যতম প্রধান কারণ ছিল অর্থনৈতিক স্বার্থ। উভয় রাজবংশই সমৃদ্ধশালী বাণিজ্য পথ এবং সমুদ্র বন্দরের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। ঐতিহাসিক নীলকান্ত শাস্ত্রী তার এ হিস্ট্রি অফ সাউথ ইন্ডিয়া গ্রন্থে উল্লেখ করেছেন যে এই দুই শক্তির মধ্যে সংঘর্ষের একটি বড় কারণ ছিল উপকূলীয় বন্দর এবং বাণিজ্যিক কেন্দ্রগুলির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। তারপরে দেখো, এই দুই রাজবংশের মধ্যে যুদ্ধ প্রায়শই সামরিক শক্তি ও শ্রেষ্ঠত্ব প্রমাণের উদ্দেশ্যে সংগঠিত হতো। চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশী এবং পল্লব রাজা নরসিংহ বর্মনের মধ্যেকার সংঘাত ছিল এর সবচেয়ে উজ্জ্বল উদাহরণ। চালুক্যরা যখন পল্লব রাজধানী কাঞ্চীপুরম আক্রমণ করে, তখন পল্লব রায়ের প্রতিশোধ নিতে চালুক্যদের রাজধানী বাতাপি আক্রমণ করে এবং ধ্বংস করে দেয়। পল্লব চালুক্য সংঘাত কেবল দুটি রাজবংশের ক্ষমতার লড়াই ছিল না, বরং এর মাধ্যমে দক্ষিণ ভারতের রাজনৈতিক ও অর্থনৈতিক মানচিত্রে দীর্ঘস্থায়ী পরিবর্তন আসে। এই সংঘাত উভয় পক্ষকে দুর্বল করে তোলে, যা পরবর্তীকালে রাষ্ট্রকূটদের উত্থানের পথ প্রশস্ত করে। এই ছিল তোমাদের পল্লব চালুক্য সংঘর্ষের মূল কারণের সম্পূর্ণ অ্যান্সার। তোমরা অবশ্যই নোট ডাউন করে নেবে, এবং পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।